মনে হচ্ছে তৃণমূলের নেতারা, ওই তৃণমূলের গুন্ডারা, ওই তৃণমূলের সন্ত্রাসী হামলা বাহিনীরা বিশেষ সংবাদ পুলিশকে ব্যবহার করে ভারতের সাধারণ মানুষকে রক্ত দিয়ে নির্যাতন করে অন্য যেন পাঠিয়ে না যায় সে ব্যবস্থা করছি। অপরদিকে আইসিসির সরকার, বিজেপি সরকার, আমরা কিছুদিন পরে শুনলাম একদিন ছিলেন নাম জিৎ নারায়ণ রায়, তার বাড়ি ছাত্রীরা শেখে রায়, সেই আইসিএস এর লোকগুলো ওই নারায়ণ নামে দলিত ছোট জাতের মানুষটিকে পিটিয়ে খুন করলো এবং পুড়িয়ে দিল। আজকে খুব দুঃখ, এই মহানগরের একটি ছেলে সোহেল রানা, সে আমাদের বাড়ির ছেলে, তার যুবক 21 বছরের ছেলে, সে নিজের টানে পেটের টানে কাজ করতে গিয়েছে উড়িষ্যা সুন্দরবন। আমরা প্রশাসনের মাধ্যমে বিচার চাচ্ছি এই রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, যারা সেই বর্বরতা, আবার সেই অত্যাচার, আবার সেই পরিণতা জুড়েছ ভারতবর্ষের মানুষের কাছে। ভারতবর্ষের মানুষ স্বাধীন পেয়েছিল, এই দূরপুরের মানুষ, এই স্বাধীন অঞ্চলের মানুষ, সুলতানবাগের মানুষ কর্মসংস্থানের জন্য, ঘোরার জন্য, রাজ্য করার জন্য ভারতবর্ষের যে কোনো জায়গায় এসে যেতে পারে। কিন্তু আপনারা না কর্মসংস্থান দিতে পারছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, না কেন্দ্রীয় সরকার, শেষের সরকার তাকে নিরাপত্তা করতে পারছে। অন্য রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা ভাষী, সে বাংলা ভাষী মানে বলছে বাংলাদেশি। হ্যাঁ, এই তো বাংলাদেশের বর্ডার মাত্র 5 কিলোমিটার দূরে। এখান থেকে তাদের কালচার, কৃষ্টি কালচার, তারা বাংলার, তাদের বাংলা ভাষা, আমরাও বাঙালি, আমাদেরও বাংলা ভাষা। আমরা ভারতবর্ষে যেখানে 1 থেকে 2 জন যাবো, সেখানে তো বাংলা ভাষায় কথা বলবো। আমাদের মায়ের পেটে জন্ম নেওয়ার পর থেকে যে ভাষা বাংলা ভাষা, সেখানে তো বাংলায় বলবো। তুমি আমার ভাষাকে খর্ব করতে পারো না, তুমি আমার অধিকারকে খর্ব করতে পারো না। তাই বলতে চাই, সেই তার 21 বছরের যুবক ছেলেটি বাহাদুরপুরে মারা গেল, সম্বলপুরে আইসিসির লোকেরা আক্রান্ত হয়ে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি, ধিক্কার জানাচ্ছি এবং সমগ্র